মগবাজার থেকে যুক্ত হচ্ছেন ভাইরোলজিস্ট ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন। জনাব জামাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে হামের সংক্রমণ কমছে না কেন? এই পর্যন্ত ২৬ দিন আমরা দেখতে পেয়েছি মৃতের সংখ্যা ১৬৭ ছাড়িয়ে গেছে। হাম এই বর্তমান যে সিজনটি চালু হয়েছে এই সিজনটিতে ভাইরাল একটা ওভারগ্রোথ হয় বিভিন্ন রকম ভাইরাল সংক্রমণ, যেমন হাম, তারপর মামস, এই ধরনের সংক্রমণগুলির প্রকোপ বেশি হয়। তো বর্তমানে যে প্রকোপ চলছে হামের অতি মাত্রায়, সেটির তো কারণ আমরা ইতিমধ্যে জানি যে মাঝখানে কিছু ইমিউন গ্যাপ ছিল। তাছাড়া করোনাকালে মানুষের যে একটা ভ্যাকসিনের প্রতি অনীহা, সব মিলিয়ে গিয়ে একটি গ্যাপ হয়ে গিয়েছে। যাই হোক, এখন এই মুহূর্তে আমাদের যে সংক্রমণটি অতিমাত্রায় চলছে তার যেটুকু ভাইরাসের অ্যাক্সেস, অর্থাৎ যারা নন ইমিউন, যাদের অলরেডি ভ্যাকসিনেশন করা হয়নি, তাদের কিন্তু আক্রান্ত হচ্ছে। তো আমাদের যে ক্যাম্পেইনে আমাদের যে বয়সসীমা নির্ধারণ করেছে সরকার, এই বয়সসীমার সকল বাচ্চা যদি ভ্যাকসিনেশনের আওতায় আসে, অচিরেই এটি দ্রুততম সময়ে কমে আসবে সংক্রমণের সংখ্যা এবং মৃত্যু, ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে ২৬ দিনের সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা হচ্ছে ১৩,৪৯৭ জন। এটি তো বিশাল সংখ্যা। এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার কোনো সংখ্যা আপনি দেখেন কিনা? না, আসলে যখন একটি ভাইরাসের বিরুদ্ধে আমাদের প্রতিষেধক অর্থাৎ টিকা থাকে, তখন কিন্তু আমরা ভয় পাই না। যদিও এই মামস, মিজেলস, হাম্পস যে ভাইরাসটি এখন সংক্রমণ হচ্ছে, এটি কিন্তু আপনার করোনার চাইতে অনেক দ্রুততম সময়ে সংক্রমণশীল। অর্থাৎ করোনায় ১ জন থেকে ৬ জনে ছড়ায় এবং এইটি ১ জন থেকে ১২ থেকে ১৮ জনের মধ্যে ছড়ায়। এটি কিন্তু একটু ভয়ের কারণ। তাছাড়া আমরা যদি ভ্যাকসিনেশনের আওতায় চলে আসতে পারি, সব বাচ্চাকে নিয়ে আসতে পারি যাদের এই বয়স সীমার মধ্যে আছে, এবং অন্যান্য স্বাস্থ্য সচেতনতা পালন করতে পারি, তাহলে কিন্তু প্রকোপটা অবশ্যই কমবে। এটি আসলে খুব আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর সব বাচ্চাকে আপনার ভ্যাকসিনেশনের আওতায় আসতে হবে, যদি না সে ১ মাসের মধ্যে এই ভ্যাকসিনটি নিয়ে থাকে। শুধুমাত্র ১ মাসের মধ্যে যারা ভ্যাকসিনটা নিয়েছে তাদের বাদে এই বয়সীমার সকল বাচ্চাকে এই ভ্যাকসিনেশনের আওতায় আসতে হবে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষায় দেখা যাচ্ছে যে ৩৫% শরীরে পাওয়া যাচ্ছে হামের ভাইরাস। এটি আসলে কতটা উদ্বেগজনক? হাম ভাইরাসটি কিন্তু এক্সিস্ট করে এবং এর আগেও এক্সিস্ট করছিল। আমাদের এখন এটি হচ্ছে অপরচুনিস্টিক একটা ইনফেকশন, অর্থাৎ সুযোগের সন্ধানী একটি ভাইরাস। যখনই কোনো বাচ্চার শরীরে অপুষ্টি অথবা অন্য কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং এই ভ্যাকসিনেশনটি না থাকে, অর্থাৎ এর এগেনস্টে যে এর বিরুদ্ধে যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে, তখন কিন্তু আক্রান্ত হয়। তো এখন যে পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি, এটি আসলে সেই সংখ্যারই একটা বহিঃপ্রকাশ যে ঠিক কত বাচ্চা এখন পর্যন্ত ভ্যাকসিনেশনের আওতায় আসেনি এ পর্যন্ত। তো এখন ক্যাম্পেইনের আওতায় যে সামনে ১২ তারিখ এবং সামনে মে মাসের ৩ তারিখ যখন দেশব্যাপী এই ভ্যাকসিনেশন কর্মকাণ্ডটি ব্যাপক আকারে শুরু হবে, ইনশাল্লাহ এটা কমে আসবে। এতে আতঙ্কিত হওয়ার আসলে তেমন কিছু নেই। আমাদের সবাইকে জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং স্বাস্থ্য সচেতন হতে হবে যে বাচ্চা আক্রান্ত হওয়ার পরে একটা বাচ্চা থেকে যেন অন্য বাচ্চাগুলিতে না ছড়ে, আমাকে কি কি করতে হবে, এই ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা অবশ্যই পরামর্শ দিবেন। এবং আরেকটি বিষয় একটু জানতে চাই, অনেকে এ বিষয়ে জানতে চান যে যারা একবার টিকা দিয়েছেন, জন্মের পরপরই দিয়েছেন, তাদের বুস্টার ডোজ দেওয়ার কোনো দরকার আছে কিনা? আসলে আমরা যেটা বলছি যে এখন এই ক্যাম্পেইনের মধ্যে শুধুমাত্র ২৮ দিনের মধ্যে, অর্থাৎ ১ মাসের মধ্যে যদি কেউ ভ্যাকসিনেশন নিয়ে থাকে, তারা আর ভ্যাকসিনেশনের আওতায় না আসলে চলবে। বাকিদের সবাইকে কিন্তু আপনার এই ভ্যাকসিনেশনের আওতায় আসতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সাধারণত ভ্যাকসিন শুরুর সময়টা থাকে ৯ মাস, এখন কিন্তু ৬ মাস করা হয়েছে। এটি একটা আপৎকালীন ব্যবস্থাপনা। আরেকটা ব্যাপার হচ্ছে, এই ভ্যাকসিনটা যদি কারো ক্ষেত্রে ২ মাস আগে নিয়েছে, সে যদি আবার নেয়, কোনো ক্ষতি নেই। এবং করোনার ভ্যাকসিনের মতো এতে আসলে কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই এবং এতে বুস্টার ডোজের মতোই কাজ করবে। আমি সবাইকে মানে আহ্বান করবো যেন এই ভ্যাকসিনেশনের আওতায়, এই বয়স সীমায় সব বাচ্চা ভ্যাকসিনেশন আওতায় আসে। এমন পরিস্থিতিতে শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের আপনি কি পরামর্শ দিবেন? অভিভাবকদের অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে। স্বাস্থ্যকর্মীরা আপনার নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। যদি বাচ্চা আক্রান্ত হয়, তাহলে বাচ্চাকে একটু বাসায় একটু আলাদা জায়গায় এবং অন্য বাচ্চাদের সংস্পর্শে না আনা, এবং বয়োবৃদ্ধ যারা আছে এবং বিশেষ করে আপনার গর্ভবতী মায়েদের কাছ থেকে একটু দূরে রাখা। এইটি কিন্তু আপনার একজন থেকে আরেকজনের জন্য না ছড়ায়, এটি আপনার আমাদের পক্ষ থেকে এই কাজটুকু করতে হবে। জি, জনাব জামাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।